পাওয়া যায়। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, হাজী সাহেব যখন মারা যাবে, আমাদের মসজিদের খতিব সাহেব যখন মারা যাবে, আমি কম্বলটা, বিদেশি কম্বলটা আমাকে দিছেন, আজকে আমাকে একটু আগে রূহ কবজ কইরা দিল আজরাইল। ও মা, আপনি আমাকে বিদায় করে দিয়েন না, আপনি আমাকে রাখার চেষ্টা করেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আপনার রূহটা আর আমার রূহটা একবার কবর গর্তের মধ্যে যাবে, একবার মায়ের কাছে যাবে, একবার বাবার কাছে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনারা কি মারা যাবেন? আমি মারা যাব? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল জীব মরণশীল। সবকিছু মিথ্যা হতে পারে, একটা জিনিস সত্য, সেটা হলো মানুষের মৃত্যু, ঠিক কিনা? আপন আপন সবই আপন, আপন অভাবে নাই, কবরেতে গেলে দেখবা আপন কেহ নাই, ঠিক কিনা? ওই আমার নবীর প্রেমে প্রেমিক হইলে, ওই আমার নবীর প্রেমে প্রেমিক হইলে দেখবা সেথাই নবীরে, তুমি কার লাগিয়া কান্দরে মনে ভব সংসারে। সুবহানাল্লাহ বলেন। ও আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আপনার রুহুটা কবর গর্তের মধ্যে যাইয়া এবার বিনা বিনা কান্নাকাটি শুরু করে দিবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোন রুহুর যদি আর্তনাদ কোন দুনিয়ার মানুষ শুনতো, কোনো দিন নামাজের সেজদা থেকে মাথা উঠাইতো না। রুহুটা একবার কবর গর্তের মধ্যে যাইয়া আবার মায়ের কাছে আসবে, আবার বাবার কাছে আসবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একবার নয়, দুইবার নয়, কবর গর্তের মধ্যে 7 বার চক্কর মারবে। যাইয়া বলবে, এলাকাবাসী, ও আমার ভাই, ও আমার চাচা জ্যাঠারা, একটু আগে আমি আপনার সাথে থাকলাম, হঠাৎ করে আমার রুহুটা কবজ কইরা দিল। আমার দেহ এক জায়গায়, আমার রুহুটা আর এক জায়গায় গো। আজকে সবাই আমাকে বিদায় করে দেয়, আমার মা আমার কথা শুনে না, আজকে আমার বাবা আমার কথা শুনে না, আজকে আপনারা আমার কবর গর্ত করিয়েন না, সবাই আমাকে ভুলে যাচ্ছে। আজকে একটু আগে আমার দাম ছিল, যখন রুহটা কবজ কইরা দিল তখন আর আমার দাম নাই। আমাকে একটু রাখতে চেষ্টা করেন। চলে যাবে বাবার কাছে, বাবা কথা শুনবে না, এবার চলে যাবে বোনের কাছে। ও বোন, ছোটবেলায় একসাথে কথা বললাম, একসাথে খেলাধুলা করলাম, আজকে বাবাও আমার কথা শুনলো না, আজকে মাও কথা শুনলো না। তাকায়া দেখেন, যখন রুহুর আর্তনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ শুনবে না, এবার রুহুটা চলে যাবে আপন স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলেন, বললাম সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যাইয়া বলবে যে সবাই আমাকে ভুলে গেছে, কিন্তু আজকে তোমার দেখা দেখি, তুমি একটু আগে আমার ঘরের বাইর থেকে বাইর কইরা দিলা, আমি যে ঘুমাইতাম বালিশটা দিয়া, ওই বালিশটাও আমার পর করে দিছো। বাস্তবতা মিলাইয়া দেখেন, আমাদের কোনো মুরব্বী যখন মারা যায়, ফ্যামিলির মান সম্মান মতো মা অথবা বাবা অথবা বোন সবাই কিন্তু একটা কথা বলে, এই মুহূর্তের বিছানায় যিনি শুয়ে গেছেন, যিনি ইন্তেকাল করেছেন, মুর্দাররে বেশিক্ষণ ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি বাইর কইরা দে। ও আমার বন্ধুরা, রুহুটা যখন এগুলা দেখবে, তখন রুহুটা বলবে, আজ বুঝে গেলাম রে, পৃথিবীর জন্য, এই দুনিয়ার জন্য, এই সংসারের জন্য কত মিথ্যা কথা বললাম, পরের হক নষ্ট করলাম, মানুষের হক মাইরা খাইছি, ঝগড়া করলাম। দেখা গেছে আজকে আমার সংসার ধর্ম, আমার নিজের স্ত্রী আমাকে ঘর বাইর করে দিচ্ছে, আজকেও তো আমার আপন নয়। বলে না সুবহানাল্লাহ, বলে না সুবহানাল্লাহ। দেখেন, যখন আজরাইল আমাদেরকে রুহ কবজ করবে, রুহুটা একবার কবর গর্তের মধ্যে যাবে, আবার আত্মীয় স্বজনের কাছে এমনভাবে কান্না করবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় লাস্ট পর্যন্ত মসজিদের খতিব সাহেবের কাছে যাবে। বলুন সুবহানাল্লাহ। খতিব সাহেবের কাছে যাইয়া বলবে, ও খতিব সাহেব, আপনাকে প্রতি শুক্রবার আমি বড় বড় রানগুলা খাওয়াইছি, আমার ঘরে যখন আমি দাওয়াত করে আনলাম, তখন আপনাকে আমি মান সম্মান মতো আপনার খেদমত করেছি। আজকে আমার মা আমাকে ভুলে গেছে, আজকে মা আমারে বিদায় করে দেয়,
আজকে বাবা আমাকে বিদায় করে দেয়, কেউ তো আমার কথা মনে রাখতেছে না। আমার মনে হয় আপনি তো সমাজের নেতা, আপনার পিছনে সবাই নামাজ পড়ে, আমিও মাঝে মধ্যে আপনার পিছনে নামাজ পড়তাম, সবাই আমাকে ভুলে গেছে, সমস্যা নাই। ও ইমাম সাহেব গো, আজকে আপনি আমাকে রাখার চেষ্টা করেন। যখন ইমাম সাহেব কথা বলবে না, এবার রুহুটা চিল্লা চিল্লা কান্না করবে, আমি বুঝি গেলাম রে, দুনিয়ার কেউ তো আমার আপন না, দুনিয়ার কেউ তো আমার আপন না। ওইদিকে আমার নবী বলতে লাগলেন, উম্মত, যদি আমার প্রেম ভালোবাসা নিয়ে কবরে আসতে পারো রে, আমি নবী অতি জবান দ্বারা ঘোষণা করে দিলাম, তোমার বাবা ভুলে গেছে সমস্যা নাই, তোমার মা ভুলে গেছে সমস্যা নাই, যদি আমল নিয়ে কবরে আসতে পারো, আমি নবী অতি জবান দ্বারা বলতে লাগলাম, মানুষগুলা তোমাকে কবরে দিতে দেরি, আমি তোমাকে বন্ধু বলে কোলে নিতে দেরি হবে না। বল না সুবহানাল্লাহ। তাহলে কবরে কে আপন? কবরে আপন কে? মিজানে আপন কে? ফুলসেরাতে আপন কে? নবী ছাড়া কোনো গতি নাই, ঠিক কি না? একটা হাদিস শরীফের কথা মনে পড়ে গেল, আমি আলোচনায় ঢুকতেছি। একটা হাদিস শরীফ মনে পড়ে গেল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাত কিয়ামতটা কখন হবে? আল্লাহর নবী বলতে লাগলেন, পাগলা সাহাবী রে, কেউ কোনো দিন এই কবরের আযাব অথবা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে, এই কিয়ামতটা কখন হবে কোনো সাহাবী কোনো দিন জিজ্ঞেস করে নাই। তুমি কেন হঠাৎ করে কিয়ামতের কথা জিজ্ঞেস করলা? তোমার কিয়ামতের জন্য কি এমন ব্যালেন্স আছে? কিয়ামতের জন্য কি এমন সম্বল আছে? কি এমন আমল আছে? তুমি হাশরের ময়দানে আমল দিয়া জান্নাতে যাইতে পারবা। এবার সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমি নামাজ পড়তেও কম করি নাই, আমি রোজা রাখতেও কম করি নাই, আমি যাকাতও দিয়েছি, আমি হজও করেছি, তাসবিহ তাহলিল করেছি, আল্লাহকেও ডেকেছি। ইয়া রাসূলুল্লাহ, কঠিন হাশরের ময়দানে আমি এই আমল দিয়ে জান্নাতে যাইতেও পারি, নাও যাইতে পারি, এমন কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, আমার একটা আমল আছে, এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। বলো সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, ও পাগলা সাহাবী রে, তুমি ওই আমলটার কথা বলে দাও। এবার সাহাবীটা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি আল্লাহকে ভয় তো করি, আমি আমার জীবনের চেয়ে আমার রসুলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহকে ভয় তো করি, আমি আমার রসুলকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলতে লাগলেন, সাহাবী রে, ইবাদত চালায়া যাও, টেনশন করবা না, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নসর হবে। বলা সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী এখানে হাদিসটা কোট করলেন এভাবে যে তুমি ইবাদত চালায়া যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নসর হবে। বলা সুবহানাল্লাহ। তার মানে যদি আমরা বলি আমরা আশিক রসুল, আমরা নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ব না, এই ভালোবাসার কি দাম আছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যদি ফরজ হয় হজ পালন করতে হবে, জাকাত দেওয়ার যদি সামর্থ্য হয়ে যায় আপনাকে জাকাত দিতে হবে। এই 5টি জায়গা যদি আপনি ঠিক রাইখা আমার নবীকে ভালোবাসা কবরে যাইতে পারেন, নবী বলতে লাগলেন, আমি কথা দিলাম সাহাবী, তুমি ইবাদত চালায়া যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নসর হবে। মানে হলো, তুমি আমাকে যেহেতু ভালোবেসেছো, হাসরের ময়দানে আমার সাথে তোমার হাসর নসর হবে, একসাথে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি যদি রসুলকে ভালোবাসেন, রসুলের সাথে আপনি হাসরের ময়দানে থাকবেন। যদি আপনি আওলাদ রসুলকে ভালোবাসেন, আওলাদ রসুলের সাথে আপনি হাসর নসরে থাকবেন, ঠিক কিনা? ঠিক কিনা? যদি আপনি খাজা গরিবে নওয়াজ
যিনি ভারতের জমিনে প্রায় 1 কোটি মানুষকে, একদম বিধর্মীদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন, ওনাকে যদি ভালোবাসেন ওনার সাথে আপনার হাসর নসর হবে, ঠিক কি না? বাগদাদের জমিনে ঘুমিয়ে আছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনাকে যদি আপনি ভালোবাসেন তাহলে ওনার সাথে আপনার হাসর নসর হবে, ঠিক কি না? যদি আমরা আর একটু আগে আসি, সেটা হলো আমাদের ডান পাশে ধাররার জমিনে আবেদ শাহ আল মাদানী রওজা মুবারকে ঘুমিয়ে আছেন 40তম নবীর বংশ, বলনা সুবহানাল্লাহ। ওনার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহর রসুল বলতে লাগলেন ওনার সাথে তোমার হাসর নসর হবে, বলনা সুবহানাল্লাহ। এটা চারটাখানি কথা নয়। কিছু কিছু জায়গা আছে, জায়গার জন্য কিছু কিছু মানুষের জন্য জায়গার দাম হয়, ঠিক কি না? যেমন আমরা যারা আবেদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলার মুরিদ অথবা ওনার ভক্ত, তারা কিন্তু মনে করি আবেদ শাহ আল মাদানীর কারণেই, আওলাদের রসুলের কারণেই ধাররা জমিনটা দামি হয়েছে, বলনা সুবহানাল্লাহ। নাকি ধাররার কারণে আবেদ শাহ হুজুর দামি হয়েছে? না, কিছু কিছু বিষয় আছে ব্যক্তির কারণে জায়গা দামি হয়, আরেকটা আছে জায়গার কারণে ব্যক্তি দামি হয়, ঠিক কি না? যেমন আমার নবী যখন মদিনায় ছিলেন, যখন মক্কায় ছিলেন, তখন এর আগে ছিল কি ইয়াসরিব। কিন্তু আমার নবী যখন গিয়েছেন, আমার নবীর কারণে সোনার মদিনা হয়েছেন, বলা সুবহানাল্লাহ। তো বলেন কার কারণে দামি হয়েছে? তা আমরা যারা আবেদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা 40তম নবীর বংশ, মাজারে পাকে জিন্দাউলি ঘুমিয়ে আছেন, ওনাকে সম্মান করেই, ওনাকেই ভালোবেসেই আমরা হাসরের ময়দানে থাকতে চাই, ঠিক কি না? ঠিক কি না? আওলাদের রসুলের ভালোবাসা, আল্লাহ রসুল বলতে লাগলেন হুসাইনুল মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতর, বলনা সুবহানাল্লাহ। কেউ যদি হুসাইনকে কষ্ট দেয়, সে যেন আমাকেই কষ্ট দিল, বলনা সুবহানাল্লাহ। আর কেউ যদি হুসাইনকে ভালোবাসে, তাহলে সে যেন আমাকেই ভালোবাসলো, বলনা সুবহানাল্লাহ। আজকে কিন্তু আমাদের এই এলাকার মধ্যে আওলাদের রসুল আগমন করবেন। আমি জানি না কে কেরকম আমাদের এই আওলাদের রসুলকে আপনারা মানেন, কিন্তু বেয়াদবি যদি করেন তাহলে খোদা কি কসম, আল্লাহর সাথে যদি আপনি বেয়াদবি করেন এটা আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহর ওলি এবং নবীদের সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ পাক বলেছেন, যারা আমার আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে তাদের সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং যুদ্ধ ঘোষণা করি, বলা সুবহানাল্লাহ। আমি একটু টাচ করেই মিলাদুন নবীর বিষয়ে আপনাদের কাছে যাব। আমি আসার পরেও কিছুক্ষণ আলোচনা করব। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি একটু কবরের কথা এই জন্য বললাম, কারণ কবর থেকে দূরে কিন্তু মানে এই যে আমরা মরে যাব অথবা কবরে যাইতে হবে, এটা কিন্তু যুবক ভাইয়েরা কিন্তু ভুলেই গেছে। ওনারা মনে করতেছে সারা জীবন বেঁচে থাকবে, আসলে না, এটা হলো থাকার জায়গা না, এটা হলো জাগার জায়গা, ঠিক কিনা? চলে যাওয়ার জায়গা, ঠিক কিনা? দেখেন আওলাদের রসুল আজকে আগমন করবে। একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো আল নাদায়ুন নায়া। এই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে একটা তাসকিরাত আউলিয়ার একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। দিল্লির একজন ডাকাত ছিলেন, তার নাম হলো আব্দুর রহমান, বললেন সুবহানাল্লাহ। তার এমন কোনো অপকর্ম নাই, জিনা বলেন, পরের হক নষ্ট করেন, চুরি বলেন, ডাকাতি বলেন, যত জুলুম অত্যাচার আছে সব করেছে। করার পরে ওদের একটা ডাকাতের একটা দল ছিল প্রায় 8-10 জনের। অনেক থানার মধ্যে অনেক মামলা হয়েছে, মকদ্দমা হয়েছে, মানে ওনাকে সবাই পুলিশেরা খুঁজতেছে। এখন ওরা পাহাড়ের মধ্যে থাকে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? পাহাড়ের মধ্যে থাকে, থাকার পরে এবার একটা চিন্তা করলো, আজকে আমরা দুর্গম পাহাড়ে যাব, ওইখানে গিয়ে কিছু পাই কিনা দেখে আসি। যখন ওনার দুর্গম পাহাড়ের মধ্যে গেলেন, যাওয়ার পরে এবার আব্দুর রহমান এবং আব্দুর রহমানের বন্ধু বান্ধব ডাকাত যারা আছে অন্যরা সদস্যরা যখন দুর্গম পাহাড়ের মধ্যে গেলেন, অনেক কিছু চুরি করলেন। এবার দেখতেছে একজন নামাজের মুসল্লায় সুন্দরী একজন রমণী, প্রায় 16 থেকে 17 বছরের একটা যুবতী মেয়ে বসে আছে, বললাম সুবহানাল্লাহ। দেখেন যারা ডাকাত, যাদের ভিতরে জুলুম অত্যাচারের বিষয়টা থাকে, তাদের মধ্যে কি মায়া দয়া আছে? মায়া দয়া নাই। যখন
এই আব্দুর রহমান এবং আব্দুর রহমানের বন্ধুরা ওই মেয়েটাকে নামাজের মুসল্লা থেকে নিয়ে আসলো। আসার পরে এবার সবাই একটা নির্ধারণ করলো, বন্ধু তুমি 20 মিনিট আমি 20 মিনিট এই মেয়েটাকে ভোগ করবো। বল না সুবহানাল্লাহ। মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতে লাগলেন, ও ভাই আমার, তোমরা কে আমি জানি না, আমি নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে তোমরা আমাকে আক্রমণ করেছো, আমি তোমাদেরকে ক্ষমা চাই, আমার ইজ্জতটা লুণ্ঠন করিও না, আমি কোনো সাধারণ মানুষ না রে, আমি হইলাম আওলাদে রাসূল। যাই হোক, এই কথাটা আমি যদি মাঝখানে হয় তাহলে আসার পরে আপনাদেরকে শোনাবো, খুব চমৎকার ঘটনা। তারপর আমি মিলাদুন নবীর কথায় যাব। ও আমার বন্ধুরা, আমার বাবারা, যখন এই মেয়েটা কথা বলল, তোমরা আমার ইজ্জত লুণ্ঠন করিও না, মেয়েটা চোখের পানি ছেড়ে দিল। আব্দুর রহমানের বিবেকটা নাড়া দিয়া দিল, জীবনে আমি ভালো করে নামাজ পড়ি নাই, রোজাও রাখি নাই, হজও করি নাই, যাকাতও দেই নাই, হঠাৎ করে আমি এত সুন্দর একটা রমণী মেয়ে আনলাম। রমণী মেয়েটা এবার উত্তর দিল, তোমরা আমাকে এরকম ইজ্জত লুণ্ঠন করিও না, আমি আর কোনো সাধারণ মানুষ না রে, মেয়ে সৈয়দ হে, মেয়ে আওলাদে রাসূল হে। বলনা সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আব্দুর রহমানের মনে একটু তাসির আসলো, আল্লাহ রহমত আসলো। এবার ডাক দিয়ে বলতে লাগলেন, হে আমার বন্ধুরা, তোমরা এক কাজ করো, মেয়েটা আওলাদে রাসূলের একটা পরিচয় দিয়েছে, আজকে যদি তোদের কাছে উঠায় দেই অথবা আমি ভোগ করি, আমি তো জীবনে কোনো আমল করতে পারি নাই, আজকে যদি আমি এই কাজটা, ভালো কাজটা যদি না করতে পারি, হাসরের ময়দানে নবীর কাছে আমি কি জবাব দিব, তার আওলাদ রসুলকে আমি সম্মানটা রাখতে পারি নাই, এক কাজ করো, তোমরা ভোগ করিও না, মেয়েটাকে আবার বাড়ির মধ্যে পৌঁছিয়ে দিব। না সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, বলার পরে ও আমার বন্ধুরা, আমার বাবারা, এবার বন্ধু বান্ধব ডাক দিয়া বলতে লাগলেন, না না, এটা আমরা মানবো না, তুমি একা একা ভোগ করার জন্য আমাদের কি ফতুয়া দিচ্ছ, এই কথা বলতেছো, না না, যদি তুমি না করতে চাও আমাদের কাছে তুলে দাও। আব্দুর রহমান বলতে লাগলেন, আজকে হয়তো বা তোদেরকে কতল করব, না হয় আওলাদে রাসূলের সম্মান রক্ষা করব। যখন এই কথা বললেন, ফাইট শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। ওরা প্রায় তার 4-5 জন, আর আব্দুর রহমান একজন। ডাক দিয়া বলতে লাগলেন, আমার সাথে তোরা পারবি না, 2 জনকে একসাথে হত্যা করে ফেলেছি। বলনা সুবহানাল্লাহ। যখন 2 জনকে হত্যা করলো, আর 2 জন দৌড়াইয়া যাইয়া এবার পুলিশকে খবর দিল। দারোগা আয়েশা বলতেছে, হ্যাঁ আব্দুর রহমান, তোমাকে তো আমি খুঁজতেছি, তোমার নামে অনেক মামলা। এই ব্রিটিশ পুলিশ আয়েশা যখন আব্দুর রহমানকে ধরলো, ধরার পরে বলতেছে, গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে বলতেছে, আমি জানি আমি গ্রেপ্তার হয়ে যাব, কিন্তু এই 2 জনকে আমি কেন কতল করছি, এবার এই কথাটা শোনো। এবার পুলিশকে বক্তব্য দিচ্ছে যে আমি কতল করতাম না এই 2 বন্ধুকে, এই 2 বন্ধু, এই একটা মেয়েকে আমি গতকালকে রাত্রে ধরে আনছি, আনার পরে যখন মেয়েটা একটা পরিচয় দিয়েছে সে নাকি আওলাদে রাসূল, এই জন্য বলেছি আওলাদে রাসূলের ইজ্জত লুণ্ঠন করা যাবে না। তারা আমার কথা কিছু মনে করে নাই, তারা আমার সাথে ফাইট করেছে, এই জন্য তাকে আমি কতল করে দিয়েছি, আমার কোনো দোষ নাই। এবার মেয়েটাকে জিজ্ঞেস করলো, ঠিক আছে কিনা, হ্যাঁ জি ঠিক আছে। তারপর পুলিশকে বলতেছে, ঠিক আছে আপনি আমাকে নিয়ে যাবেন, আমি কতল করছি, মেরে ফেলছি, আমার বিচার হবে, কিন্তু আপনার কাছে একটা লাস্ট কথা, সেটা হচ্ছে এই মেয়েটাকে আমি যেখান থেকে ধরে আনছি সেখানে নিয়ে যাই। বলনা সুবহানাল্লাহ। মেয়েটাকে যখন পাহাড়ের উপরে নিয়ে গেল, দেখতেছেন মেয়েটার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের বিছনার মধ্যে হাউমাউ করে কান্না করতেছে, আমার এত সুন্দর একটা মেয়ে নিয়ে গিয়েছে, তারা আমার মেয়েটাকে ইজ্জত লুণ্ঠন করে দিবে। যখন মেয়েটাকে দেখলো, মেয়েকে জড়ায়া ধরলো, মা তুমি কিভাবে ফিরে আসলা? বাবা, আল্লাহর রহমত আছে যে আব্দুর রহমান এত বড় ডাকাত আমাকে নিয়ে গিয়েছে, আমি যখন আওলাদে রাসূল পরিচয় দিয়েছি, মে সৈয়দ হে, মে আওলাদে রাসূল হে, যখন আমি এই কথা বললাম, এই আব্দুর রহমান তার বন্ধুদের সাথে ফাইট করে আমার ইজ্জত লুণ্ঠন করে 2 জনকে কতল করে, আজকে এখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। যখন বলতে লাগলেন,
ওই লোকটা বলতে লাগলেন, আমি জানি না তোমার কাছে আমার আল্লাহ পাক কি রহমতি বার্তা পৌঁছিয়ে দিয়েছে, এই জন্য তোমার তাসির হয়েছে। আমার মেয়ের ইজ্জত তুমি লুণ্ঠন করতে দাও নাই, আওলাদ রসুল পরিচয় দিয়েছ, আমার নবীকে সম্মান করেছ, আমার নবীকে তাজিম করেছ, মুহাব্বত করে আওলাদ রসুলের ইজ্জত লুণ্ঠন করতে দাও নাই। আমি দোয়া করে দিলাম এই নামাজের মুসল্লায় যে আল্লাহ পাকের নবী যেন তোমাকে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন পুলিশ ধরে নিয়ে গেল। পরের দিন রায় হলো দুইজনকে কতল করেছে, এর আগে অনেক মানুষ হত্যা করেছে, যে তার ফাঁসির কাস্টে 2 দিন পরেই ফাঁসির কাস্টের মধ্যে ঝুলানো হবে। সুবহানাল্লাহ বলেন। যখন ঝুলানো তখন উনি তো কান্না করতেছে, উনি জেলের মধ্যে বসে আছে। যে জজ রায় দিয়েছে যে 2 দিনের মধ্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ওই লোক ঘুমিয়ে আছে। আমার নবী ওই জজের ঘরের মধ্যে দিদার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি বলতে লাগলেন, হে জজ, তুমি যে গতকালকে আব্দুর রহমান নামক একটা ছেলেকে রায় দিয়েছ কতল করার জন্য, তুমি এই রায়টা লিখবা না, ওকে একদম কারামুক্ত করে বাড়িতে পৌঁছাই দিবে। না সুবহানাল্লাহ। উনি ছবি সহ, আব্দুর রহমানের ছবি সহ ওই জজকে দেখালো। দেখানোর পরে আব্দুর রহমানকে দেখার জন্য সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি আবার যখন অফিসে গেলেন, যাইয়া এবার জেলের মধ্যে গেলেন। যাওয়ার পরে বলতেছে, এই এখানের মধ্যে আব্দুর রহমান কে? বলতেছে, এ আব্দুর রহমান, আপনি গতকালকে রায় দিয়েছেন ফাঁসি দেওয়ার জন্য। না না, ওকে ফাঁসি দেওয়া যাবে না, আমার যে চেয়ারের মধ্যে আমি বসে আছি এই চেয়ারের মধ্যে আব্দুর রহমান তুমি বসে পড়ো। না সুবহানাল্লাহ। উনি বলতেছেন, কিরে ভাই, আমি তো একজন ফাঁসির কাস্টের আসামি, আমাকে তো আপনি এত বড় সম্মান দেওয়ার কথা না। সুবহানাল্লাহ পড়েন। আপনারা এশার পরে এই কথাটা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কি সম্মান পেয়েছে, কিভাবে কারামুক্তি হয়েছে, এই আওলাদ রসুলের ভালোবাসা কিভাবে করলে আপনারাও আল্লাহর কাছে এমন সম্মান পাবেন, তাজিম পাবেন, জান্নাতের সার্টিফিকেট পাবেন। শুনতে রাজি আছেন? তারপরে আমি মিলাদুন নবী, কোরআনে আছে, হাদিসে আছে, ইজমাতে আছে, কেয়াসে আছে, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিন করেছেন। এই মিলাদুন নবী কেন করব, কেন আমরা প্রতি বছর মিলাদুন নবী করি, আপনারা শুনতে রাজি আছেন? যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আশা রাখবো এশার নামাজের পরেই আপনারা প্যান্ডেলের নিচে বসে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠতে পারে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? কেউ পরের দিন বিয়ে করবে প্রিপারেশন নিয়ে আছে, পরের দিন গাড়ি কিনবে প্রিপারেশন নিয়ে আছে, পরের দিন জায়গা কিনবে প্রিপারেশন নিয়ে আছে, ফ্ল্যাট কিনবে প্রিপারেশন নিয়ে আছে, তারপর বাড়ি কিনবে প্রিপারেশন নিয়ে আছে, সব কিছু প্রিপারেশন নিয়ে আছে। কিন্তু আল্লাহ পাক কি সুযোগ দিছে? সুযোগ দিছে? দেয় নাই। শুধু আমি এটাই বলতে চাই যে বাবারা আমার, আমিও যুবক, আপনিও যুবক, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আসার সময় দোকানপাটে অনেক যুবক ভাইদেরকে দেখছি। আমি আপনাদের করো হাত জোরে বলতে লাগলাম, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, এখানে আল্লাহ পাকের রসুলের মর্তবা, শান ও আজমতের কথা বলা হবে। যদি আমি ছোট মানুষ, কিন্তু কথাগুলা যদি নবীর মোহাব্বতের দিকে ছুটে পড়ে, কোরআন হাদিস মোতাবেক যদি হয়, তাহলে যার জবান থেকে আসছে সেটা বিষয় না, আমার নবীর কথা আসছে সেটা বিষয়, ঠিক কিনা? তো যারা আমরা মাগরিবের আগে একটা আলোচনা করতে লাগলাম, সে আলোচনাটা এখান থেকে কোট করলাম যে আওলাদে রসুলের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তাকে সহযোগিতা করে, রহমত ঢেলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমানের কথা তো আমরা শুনছেন না? কারা কারা মাগরিবের আগে ছিলেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আমি আশা রাখবো আমি এই কথাটা গুছায়ে আমি মিলাদুন নবীর কথার মধ্যে ঢুকে যাব। যে আব্দুর রহমান আচ্ছা দেখেন, যে আব্দুর রহমান বলেছিল কি জানেন? যে আমার তো কোনো এলেম নাই, আমলও নাই, আমি একজন ডাকাত মানুষ, আমি এমন কোনো জায়গা বাদ রাখি নাই, জুলুম করেছি, অত্যাচার করেছি, মিথ্যা কথা বলেছি, পরের হক নষ্ট করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, তারপর হলো ব্যভিচার করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, জাকাত দেই নাই, কোনো কিছু করি নাই। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে
আপনি যে হঠাৎ করে আইসা আমার কে বলছেন আর ফাঁসি দেওয়া হবে না, তুমি আমার চেয়ারে বসো, বল না সুবহানাল্লাহ। তো আব্দুর রহমান বলতে লাগলেন, এটা কেমন কথা? গতকালকে আপনি আমাকে ফাঁসির আদেশ দিলেন, দুদিন পরে আমাকে ফাঁসি দিবে, কিন্তু ঘটনা হচ্ছে এখন আইসা বলতেছেন আমার চেয়ারে, আপনার চেয়ারে বসার জন্য। তো বলতে লাগলেন যে আব্দুর রহমান, আমি জানি না তুমি কি এমন আমল করেছো, তোমার আমল করার কারণে আমি নগণ্য মানুষ, আমি একজন জজ মানুষ, তোমার কারণে আমার ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দিয়েছে। গতকালকে রাত্রে আমার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী আমাকে এলান করতে লাগলেন, হে জজ, তুমি গতকালকে যে আব্দুর রহমানকে তুমি ফাঁসির আদেশ দিয়েছ, তাকে আর ফাঁসির আদেশ দিবা না। কারণটা হচ্ছে তার ভিতরে আওলাদ রসুলের প্রেম ছিল, ভালোবাসা ছিল, আমার আওলাদকে সে সম্মান করে, তো লম্পট বন্ধুদের কাছে তুলে দেয় নাই, ইজ্জত লন্ঠন করতে দেয় নাই, ইজ্জত রক্ষা করেছে, ভালোবাসা দেখিয়েছে। এই জন্য তাকে আর ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখা যাবে না, তাকে খালাস করে দাও, বল না সুবহানাল্লাহ। আব্দুর রহমান দুই চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, তাহলে ঘটনা শুনেন, গতকালকে আমি একটা মেয়ে ধরে আনলাম, আমি আমার বন্ধুদের কাছে দেই নাই, যখন বলছে মেয়ে আব্দুর রহমান, আমি হইলাম আওলাদে রসুল, আমার ইজ্জতটা লণ্ঠন করিও না, ইজ্জতটা তোমরা নিও না। তখন আমি আমার ভিতরে এমন একটা রহমতের বাগিচা আসলো, হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, জীবনে কোনো আমল করতে পারি নাই, যদি আজকে এই সুযোগটা মিস করি, আমি হাসরের ময়দানে আমার নবীকে কিভাবে মুখ দেখাবো। সেই ক্ষেত্রে আমার ভিতরে একটা হেদায়েতের নূরের আলো আসলো। আমি কি করলাম, আমার বন্ধুদের সাথে ফাইট কইরা বন্ধুদেরকে কতল কইরা দিলাম, তারপরও আওলাদে রসুলের ইজ্জত লন্ঠন করতে দেই না। বলা সুবহানাল্লাহ। আপা আমার কথা কি বুঝতেছেন? উনি বললেন এটাই আমার আমল। উনি বলতে লাগলেন, দেখো, যদি তুমি আওলাদে রসুলের কথা মনে রাইখা, নবীর ভালোবাসা, নবীর তাজিমের কথা মনে রাইখা, হাসরের ময়দানে তুমি নবীকে কি জবাব দিবা? এই জন্য আল্লাহ রসুলের কে আওলাদকে ভালোবাসা তুমি এমন আমল করতে পারো নাই, কিন্তু খোদা কি কসম, আমিও নগণ্য মানুষ, তোমার কারণে আমার নবীর দিদার পেয়েছি। বুঝা গেল শুধু নবীকে না, নবীর আওলাদকে ভালোবাসলেও নবীর সাহায্য পাওয়া যায়। বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, মিলাদুন নবীর কথা বলতে গিয়ে যদি বলতে হয় আমরা নবীর মিলাদুন নবী কেন পালন করি, সিরাতুন নবী আমরা কেন পালন করি না, আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমার নবী আগমন করেছেন 12ই রবিউল আউয়ালে, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 12ই রবিউল আউয়ালে। সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়ালে, আবার তাশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন, মিলাদ গ্রহণ করেছেন 12ই রবিউল আউয়ালে। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন, অথবা আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর হুজুর মিলাদুন নবী আমরা পালন করি, আমার নবী মিলাদুন নবী পালন করি 12ই রবিউল আউয়ালে, তাহলে সুন্নিরা কেন 12ই রবিউল আউয়ালে মিলাদুন নবী পালন করে, সিরাতুন নবী কেন পালন করে না? কারণ আমরা আকীদা পোষণ করি আল্লাহর নবী রওজা মোবারকে জিন্দা আছেন। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী রওজা মোবারকে জিন্দা আছেন, নবী হায়াতুন নবী, যিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুবরণ এটা উদ্দেশ্য এই দিবসটা পালন করা যায়, ঠিক কিনা? দেখেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে মৃত্যু দিবস পালন করা হয়, ঠিক কিনা? প্রতি বছর ইসালে সোয়াব হয়, অথবা উদ্দেশ্য করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় না? এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে গিয়ে আমার নবী রওজা মুবারকে জিন্দা আছেন,
আমার নবীর জিন্দা মানুষের এন্তেকালের, জিন্দা মানুষের কখনো মৃত্যু দিবস হয় না, ঠিক কি না? মিলাদুন্নবী এটা আমলের বিষয়, মিলাদুন্নবী হলো এটা পালনের বিষয়, আর সিরাতুন্নবী এটা আমলের বিষয়। বলা সুবহানাল্লাহ। নবীর সিরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে গিয়েছেন, ওনার আদর্শ কিভাবে, উনি কিভাবে নামাজ পড়েছেন, আমরা এভাবে নামাজ পড়ব। উনি কিভাবে রোজা রেখেছেন, আমরা এভাবে রোজা রাখবো। উনি কিভাবে জাকাত দিয়েছেন, আমরা এভাবে জাকাত দিব। উনি কিভাবে হেঁটেছেন, আমরা সেভাবে হাঁটবো। উনি কিভাবে খেয়েছেন, আমরা সেভাবে খাবো। উনি কিভাবে চলাফেরা করেছেন, আমরা এভাবে চলাফেরা করব। উনি কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, আমরা সেভাবে কথা বলবো। এটা হলো পালন করার বিষয় নয়, এটা হলো লালন করার বিষয়। বলেন সুবহানাল্লাহ। পালন এক জিনিস আর লালন এক জিনিস। পালন মানি আমি এটা প্রতি বছর নবীকে পেয়ে আমার মিলাদুন নবীটা পালন করি। বলেন সুবহানাল্লাহ। আর লালনটা হলো সিরাতুন নবীটা হচ্ছে সব সময় নবীর আদর্শটাকে আমরা লালন করব, নবীর আদর্শটাকে আমরা বুকে লালন করে নবী যেভাবে চলেছেন এভাবে আমরা চলবো। বলেন সুবহানাল্লাহ। আরেক দিকে পাচ্ছি কি, নবী মৃত্যুবরণ করে নাই, নবী রওজা মুবারকে জিন্দা আছেন। যিনি জিন্দা আছেন তার তো মৃত্যু দিবস হয় না, ঠিক কিনা? হয় কি না? হয় না। তাহলে আমরা জিন্দা নবীর উম্মত, ঠিক কিনা? যেই নবী আগমন করার কারণে অশান্ত সমাজ শান্ত হয়েছে, যেই নবী আগমন করার কারণেই বেঈমান ইমানদার হয়েছে, যেই নবী আগমন করার কারণে বেনামাজি নামাজি হয়েছে, যেই নবী আগমন করার কারণে মরুভূমিতে গাছ জন্মেছে, যেই নবী আগমন করার কারণে বেনামাজি নামাজি হয়েছে, বেরোজগারি রোজগারি হয়েছে, যেই নবী আগমন করার কারণে নারীরা নারীদের অধিকার ফিরে পেয়েছে, যেই নবী আগমন করার কারণে সারা জাহান আলোকিত হয়েছে, যেই নবী আগমন করার কারণে আকাশ খুশি হয়েছেন, চন্দ্র খুশি হয়েছেন, জমিন খুশি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন এখানেই সীমাবদ্ধ নয়, আল্লাহ পাক বলেন সব কিছু খুশি হয়েছে এই কারণে আমার নবীকে পেয়ে ও আমার বান্দারা তোমরা একমত পোষণ করো। শুধু এখানের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ পাক বলেন ফেরেশতারা খুশি হয়েছেন আমার নবীর মিলাদুন নবীর কারণে। আমি আল্লাহ পাক ও স্বয়ং আমার নবীর মিলাদুন নবী সপ্তম আকাশে করেছি। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ পাক আমার নবীকে পেয়ে খুশি হয়েছেন, তাহলে বোঝা গেছে মিলাদুন নবী পালন করা এটা আমার আল্লাহ পাকের সুন্নত। আল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মিলাদুন নবী আল্লাহ পাক করেছেন। যদি বলেন হুজুর আপনার মুখের কথা বলবো না, শুনবো না, মানবো না, কারণটা এখানে মিডিয়া আছে, মিডিয়ার আপনারা দেখতে পাইছেন এখানে 3-4টা মিডিয়া, 3-4টা চোখ। যখন ইউটিউবে ছাড়বে লক্ষ লক্ষ মানুষ দেখবে হুজুর এটা কোত্থেকে বলছে, কোথায় থেকে পাইছে, কোথায় দলিল আছে, এটা হাদিস শরীফে আছে কিনা, কোরআনুল কারীমের মধ্যে আছে কিনা, ইমামগণ মত দিয়েছেন কিনা। দেখেন যেখানে আল্লাহ পাক করেছেন, কোন মোল্লায় যদি বলে মিলাদুন নবী করা যাবে না, সবার সাথে মামলা দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর সাথে মামলা দেওয়া যাবে? সবার সাথে মামলা দেওয়া যায়, আল্লাহর সাথে মামলা দেওয়া যায়? তাহলে আমরা আশিক রাসূলরা একমত পোষণ করতে পারি যে আল্লাহ পাক যেখানে করেছেন সেখানে আর কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক করেছেন, এটা আমি এক জায়গায় রাখি। নবী করেছেন কিনা, নবীও নবীর মিলাদুন নবী পালন করেছেন। নবী বলেছেন উলুত্তু ফিহি, যে আমি আমার জন্মদিনটা পালন করেছি রোজা রেখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না। আমরা কিন্তু নবীর ঈদে মিলাদুন নবীটা নবীকে পেয়ে খুশি হয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করি, ঠিক কিনা? নবী করেছেন রোজার মাধ্যমে। আল্লাহ পাক বলতেছেন হে নবী আমি আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। হে নবী আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার নবী কোন জায়গায় রহমত? আরেক জায়গায় আমার আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি আপনার হৃদয়কে বিস্তৃতময় করে দিয়েছি জ্ঞান দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জ্ঞান কত দূর, আমার নবীর সম্মান কত দূর, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ পাক বলছেন, হাদিসে কুরসির মধ্যে বলছেন আল্লাহর উলুহিয়াত যত দূর, আল্লাহর সৃষ্টি যত দূর, আমার নবীর জ্ঞান, আমার নবীর সম্মান, আমার নবীর তাজিম, আমার নবীর বিস্তৃতি সব ওইখানে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা
আমার নবীকে বলতে লাগলেন, বাবা তোমার এখন কেমন লাগছে? আমার নবী বলতে লাগলেন, মাগো মা, আমার সব কিছু ঠিক লাগছে। আমি যখন উপরের দিকে তাকাই, আল্লাহ পাক আমাকে এখনো মেরাজে নেয় নাই। বলা সুবহানাল্লাহ। আমি দেখতে পাইলাম জিব্রাইল আমিন আকাশ থেকে নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে আমি দেখতে পাইলাম আমার হুজরা মোবারকে আসলো। হুজরা মোবারকে আসার পরে আমার সিনা মোবারকটা ফাঁক করলো, সিনা মোবারকটা সাক করলো। সাক করার পরে যখন জিব্রাইল আমিন চলে গেল, তখন আমি উপরের দিকে এমনিতে তাকাচ্ছিলাম। আমি দেখতে পাইলাম চন্দ্র, আকাশ বাতাস, চন্দ্র সূর্য ভেদ করে আমি সিদরাতুল মুনতাহা দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হলো পৃথিবীর শেষ সীমানা, মহাশূন্যের শুরু। এখানের পরে আর কোনো কিছু নাই। এরপর হইল খালি জায়গা। বললাম সুবহানাল্লাহ। একটা খালি জায়গা, এই নূরের সাগর পাড়ি দিতে প্রায় 500 বছরের রাস্তা। এখান থেকে আরো উপরে হলো আরশ, আরশ থেকে আরো উপরে হলো কুরসি, কুরসি থেকে আরো উপরে লহে মাহফুজ, লহে মাহফুজ থেকে হলো কলম, কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, কলমের আগে আমি আল্লাহ পাক আরেকটা জিনিস রেখেছি, সেটা হলো প্রত্যেক মানুষের আমল নামার খাতা। এখান থেকে আরো উপরে হলো কলম, কলম প্রত্যেক মানুষের আমল নামার খাতা লিখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতে লাগলেন, এখান থেকে আরো উপরে হলো লা মকাম, লা মকাম থেকে আরো উপরে হলো আরশ আজিম। আমাকে আল্লাহ পাক এখনো জান্নাত জাহান্নাম তথা কোনো কিছু দেখাই নাই, মাত্র আমার সিনা মোবারকটা ছাক করেছে। আমি দেখতে পাইলাম আমার জ্ঞানের দৃষ্টি, আমার চোখের দৃষ্টি লা মকামে গিয়ে, আরশ আজিমে গিয়ে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা এগুলা সব কিছু বেদ করে লা মকাম এগুলা দেখে আমি আল্লাহ পাকের আরশ আজিম দেখতে পাই। সুবহানাল্লাহ। বলা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, যে নবীকে আমার আল্লাহ পাক এখনো আরশ আজিমে নেয় নাই, শুধু সিনা মোবারকটা ছাক করে জিব্রাইল আমিন চলে গেছে। আর আমার নবী বলতে লাগলেন, আমি আমার জ্ঞানের দৃষ্টিটা আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। বলা সুবহানাল্লাহ। দেখেন, আমরা ওই নবীর মিলাদুন নবী পালন করব না কার নবীর করব? আপনি কেমন উম্মত যে আপনার নবীর মিলাদের কথা শুনে নবীর মিলাদ হয়েছে আপনি খুশি না? তাহলে আপনি কেমন উম্মত আমি বুঝতেছি না। আমি কারো পক্ষ কথা বলবো না, বিপক্ষ কথা বলবো না। আমরা মিলাদুন নবী পালন করি, আশিকে রসুল দাবি করি, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেছেন, মুহররম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে, ঠিক কিনা? ও আমার বন্ধুরা, আমার নবী বলতে লাগলেন, মাগো মা, এখনো আমার আল্লাহ পাক আমাকে আরশ আজিমে নেয় নাই। জিব্রাইল আমার কাছে আসলো, আমার সিনা মোবারকটা ছাক করে দিল, কিন্তু আমি দেখতে পাইলাম আমার জ্ঞানের দৃষ্টিটা আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ও মা, আমি যখন নিচের দিকে তাকাই, আমি দেখতে পাইলাম নিচের দিকে মাটি, মাটির নিচে আগুনের সাগর, এখান থেকে আরো নিচে হলো লোহার সাগর। বললাম সুবহানাল্লাহ। বললাম সুবহানাল্লাহ। নবী বলতে লাগলেন, আমি যখন নিচের দিকে তাকাইলাম তখন দেখতে পাইলাম মাটি, মাটির নিচে হলো লোহার সাগর, লোহার নিচে হলো আগুনের সাগর। বললাম সুবহানাল্লাহ। বলেন, এ আসমান কার জন্য? আমাদের জন্য না? এ জমিন কার জন্য? আমাদের জন্য। সব কিছুই, বাতাস সব কিছু কিন্তু আমাদের জন্য করেছেন আল্লাহ পাকের। কিন্তু আকাশও দরকার নাই, জমিনেরও দরকার নাই, বাতাসেরও দরকার নাই। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যেই সাগরের পানিগুলা দেখতেছো না, এগুলা এই আগুনের তাপ দিয়ে লিকুইড করে রাখতেছে আমার আল্লাহ। বললাম সুবহানাল্লাহ। যদি লিকুইড বন্ধ করে দেয়, আগুনের তাপ বন্ধ করে দেয়, তাহলে এগুলা বরফ হয়ে যাবে, তারপর এগুলা আগুনের কয়লা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলতে লাগলেন, পৃথিবীতে সর্বপ্রথম এই আগুনের তথ্য, এই লোহার তথ্য, এই লোহার সাগর, এই আগুনের সাগর আমার নবী দিয়েছেন। বললাম সুবহানাল্লাহ। বললাম সুবহানাল্লাহ। দেখেন, মিলাদুন নবী আল্লাহ পাক, আমি একটা কথা বলেছি যে মিলাদুন নবী আল্লাহ পাক করে কিনা। যদি আল্লাহ পাক করে তাহলে আমরাও করব, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বুখারী শরীফের হাদিস, যেটা মুহাম্মদ ইবনে
ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের কওমি ভাইয়েরা মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতরা মানে, তারপর হলো জামাত ইসলাম ভাইয়েরা মানে, সালাফিরা মানে, যারা আহলে মানে ওই যে সালাফি বুঝেন না, আহলে হাদিস, ওনারা মানে, সবাই কিন্তু বুখারী বুখারী করে। কারণটা হলো এই বুখারীটাকে সেকেন্ড কোরআন বলা হয়। কেন সেকেন্ড কোরআন বলা হয়? আপনারা যখন কোরআনের প্রতি ঈমান না আনবেন, আপনি ঈমানদার হতে পারবেন না। সেকেন্ড কোরআন বলা হয় এই জন্য, কারণ এই বুখারী শরীফের মধ্যে প্রত্যেকটা হাদিস সহি সহি সহি, এই জন্য সব আকীদার মানুষগুলা এই বুখারী শরীফ মানে। বলেন সুবহানাল্লাহ। বলেন, বুখারী শরীফ থেকে যদি আমরা দলিল পাই যে আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে বলেছেন, তোমরা যেই মিলাদুন নবী করো দুনিয়াতে, আর আমি আল্লাহ পাক করি সপ্তম আকাশে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনারা যে বুখারীর কথা বললেন, এই বুখারী শরীফটা এত প্রসিদ্ধ কেন? এটা কেন সবাই মানে? এই জন্য মানে, হযরত মুহাম্মদ ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা উনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘুরলেন। সিরিয়ায় গেলেন, ইয়ামেনে গেলেন, আরব রাষ্ট্রে ঘুরলেন। ঘুরার পরে নবীর রওজা মুবারকে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল, আপনার ভক্ত, আপনার আশেক আপনার রওজা মুবারকে এসেছে লক্ষ লক্ষ হাদিস নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কিছু হাদিস আমল করা যাবে, কিছু আমল করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রওজা মুবারকে প্রথম আসলাম, আসার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়লাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, তারপর আপনাকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালোবাসা, আমার তাজিম, আমার মোহাব্বত, আমার ইয়াকিন, আমার আকীদা হলো আপনি রওজা মুবারকে জিন্দা আছেন, আপনি জিন্দা নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি যে রওজা মুবারক থেকে আমাকে দেখতেছেন এবং আমার কথা শুনতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলতে লাগলেন, ইয়া আল্লাহ, কে হুজুর আসছে? নারায়ে তাকবীর। মিয়াজি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন স্টেজে। আমি আমার কথাগুলা গুছাই ফেলতেছি, যেহেতু হুজুর চলে আসছে, নির্ধারিত একটা সময় আছে। সব মিলিয়ে বলেন, হুজুর আসাতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বলতেছেন এক এক ফুলের এক এক গ্রান। একটা বাংলায় কথা আছে, এক তরকারি দিয়ে ভাত খাইতে বেশি ভাল লাগে না, ঠিক কি না? এই প্রবাদটা কিন্তু আমাদের মাশাআল্লাহ হুজুরের সাথে এটা মানান হয় না। কারণ আমরা জুমার বয়ানও শুনি, এই এলাকায় যত মাহফিল হয় হুজুরে থাকে, হুজুরের কথা বললেও ভাল লাগে, ঠিক কি না? কথা শুনতেও ভাল লাগে। দেখেন, হুজুরে কিন্তু মনে করতে পারেন যে শুধু দেশে বিদেশে নয়, হুজুরের আমি জানি, কারণ আমি হুজুরের এলাকা, ওটা অন্য পরিচয়, হয়তো ওটা পরে জানবেন, কিন্তু হুজুরের এলাকাও ইনশাল্লাহ গোছায় রাখছে। মারহাবা বলেন। এলাকাও প্রত্যেকটা মাহফিল হুজুরকে দাওয়াত দেয় এবং হুজুরকে ছাড়া কোনো মাহফিল করতে চায় না। তো সব মিলিয়ে হুজুরকে হুজুরের ন্যাক হায়াত দান করুক, হুজুরের কাছে আমি দোয়া চাই। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে বুখারী শরীফটা এই জন্য প্রসিদ্ধ। উনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আকীদা হলো, আমার বিশ্বাস হলো আপনি রওজা মুবারকে জিন্দা আছেন। আমি আপনার রওজা মুবারকে আজ এসেছি লক্ষ লক্ষ হাদিস নিয়ে। লক্ষ লক্ষ হাদিস নিয়ে, লক্ষ লক্ষ হাদিস নিয়ে আজকে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মায়ার নবী, আমি জানি কিছু আমল করা যাবে, কিছু আমল করা যাবে না, কিন্তু আপনি রওজা মুবারক থেকে যে হাদিসটা আপনি লিপিবদ্ধ করতে বলবেন, সে হাদিসটা আমি লিপিবদ্ধ করব। আল্লাহর নবী রওজা মুবারক থেকে ইসমাইল বুখারীর ওই আওয়াজটা শুনতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যখন শুনলেন, আপনারা মনোযোগ দেন, অল্প মানুষে যথেষ্ট, আশিক রাসূল অল্প হলেও হবে। আমি মনোযোগ আকর্ষণ করে বলছি, কারণ এখানে আমি যতগুলো কথা এখন বলবো আপনাদের মনের মধ্যে এটা রেখে দিতে হবে। দেখেন, আমার নবী রওজা মুবারকে জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? মুহাম্মদ ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিসগুলো লিপিবদ্ধ না করব না যতক্ষণ পর্যন্ত আপনি রওজা মুবারক থেকে নবুয়তি আওয়াজ না দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ইসমাইল বুখারীর ওই কথা শুনলেন, আমার নবী বলতে লাগলেন, হেই মুহাম্মদ ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা, তখন উপাধি পায় নাই, হে মুহাম্মদ, যখন তুমি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বা,
আর আমি যেটা অনুমতি দিব সেই হাদিসটা তুমি লিপিবদ্ধ করবা। সুবহানাল্লাহ বলেন। যখন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে, খুদা কি কসম, আমার নবীর রওজা মুবারক থেকে নবুয়তি আওয়াজ এসেছে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পড়েছে, আমার নবী বলেছেন, হে মুহাম্মদ ইবনে ইসমাইল, তুমি এই হাদিসটা লিখো। আমার নবীর অনুমতি পেয়ে ইসমাইল বুখারী শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। হাদিসের সংখ্যা কত জানেন? ৭,২২৪টি হাদিস। বলা সুবহানাল্লাহ। মতান্তর আরো বেশি হতে পারে। দেখেন, এই বুখারী শরীফের মধ্যে আছে জাকারামাহুল্লাহু ফিমান ইনদাহু, যে আল্লাহ পাক বলতে লাগলেন যে তোমরা যে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে যে একটা ব্যানারে এই বিলবাড়ির মধ্যে একটা মাহফিল সাজিয়েছ, আমিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবী মুস্তাফাকে পেয়ে স্মরণ করার মাধ্যমে আমি সপ্তম আকাশে মাহফিল সাজিয়েছি। সুবহানাল্লাহ। যদি হাজী সাহেব অথবা আমরা সবাই আশিক রাসূলরা বলি, আল্লাহ আপনি কাদের কি নিয়ে সাজাইছেন, আল্লাহ জবাব দিচ্ছেন কি জানেন? দেখেন, এখন যদি বলেন যে আল্লাহ আপনি যে মিলাদুন নবীর যে একটা ব্যানারে যদি একটা মাহফিল সাজিয়েছেন, সেখানের মধ্যে কে আছে? আল্লাহ পাক বলতে লাগলেন, তোমরা যে মাহফিলটা সাজিয়েছো সেখানের মধ্যে তোমরা কালো আছো, সুন্দর আছো, ধনী আছো, গরিব আছো, ডাক্তার আছো, ইঞ্জিনিয়ার আছো, রিক্সা ড্রাইভার আছো, তারপর বড় লোক আছো, ছোট লোক আছো, মুয়াজ্জিন আছো, ইমাম সাহেব আছো, অনেক রকমের মানুষ আছো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকবীর দেন।